বেটারে জীবনে অনেক গুনাহ করেছি বেটা, আল্লাহ ধরতে পারলে জাহান্নাম চলে যেতে হবে, উপায় থাকবে না। বেটারে আমি যখন মারা যাব আমার লাশটাকে তোরা সমুদ্রের কাছে নিয়ে যাবি বেটা, আমার দেহটা সমুদ্রের কাছে নিয়ে যাওয়ার পর বেটা আমার দেহটা পুড়িয়ে দিবি, জ্বালিয়ে দিবি, ছারখার করে দিবি বেটা, আল্লাহ যেন আমাকে ধরতে না পারে। একটু আপনারা বলুন ভাই, আল্লাহর কাছ থেকে কেউ পালাতে পারবে? পারবে? লোকটা মাথা মোটা না বললে কথা বলে, বলছে মরার পর পুড়িয়ে দিবি। আর ভাই যেটা পুড়িয়ে দেয়, যেরকম হিন্দু ভাইরা পুড়ে, আপনাদেরকে পুড়ে কিনা যেরকম পুড়িয়ে দেয়, আচ্ছা মরার পরে যেটা পুরানো হয় ওটা তো দেহ। আচ্ছা এই বডির কোনো মূল্য আছে? এ তো কবরে পুঁতে দিলেও তো পচে যাবে, এর কোনো মূল্য আছে না। মরে গেল মানে আজরাইল জান নিয়ে চলে গেল আল্লাহর কাছে, তাহলে আল্লাহর কাছে গেল কি গেল না? বাঁচতে পারলো? লোকটা বলছে বেটা আল্লাহ যেন ধরতে না পারে, আমি যখন মরে যাব বেটা আমার লাশটা সমুদ্রের কাছে নিয়ে যায় পুড়িয়ে দিবা, পুড়িয়ে ছাই করে দেওয়ার পর বেটা ছাইগুলো দুই ভাগ করে দিবা, কিছুটা পানিতে কিছুটা হাওয়াতে উড়িয়ে দিবে বেটা, আল্লাহ যেন ধরতে না পারে। আসলে লোকটার জ্ঞান ছিল না এ সম্পর্কে। লোকটা যখন মারা গেল ছেলেরা তার বাবার দেহটা কাঁধে করে সমুদ্রের কাছে নিয়ে গেল, আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়ার পর ওই ছাইগুলোকে দুই ভাগ করলো, কলা নিসফাহু ফিল বাররে ওয়া নিসফাহু ফিল বাহরে। এক অংশ ছাইকে হাওয়াতে উড়িয়ে দিল, অপর অংশ ছাইকে পানিতে ভাসিয়ে দিল, আল্লাহ যেন ধরতে না পারে। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই সমুদ্রের পানিকে বলছেন, ওরে আমার সৃষ্টি পানি শুনে নাও, অমুক বান্দার চাই যেখানে নিয়ে গেছো না কেন এক্ষুনি জমা করে দাও। পানি ছাইগুলো জমা করে দিল। এরপরে আল্লাহ বলছেন, বাতাস হাওয়ারে আমার অমুক বান্দার চাই যেখানে নিয়ে গেছো না কেন এক্ষুনি এনে জমা করে দাও। আপনার কিনা ওই হাওয়া ছাইগুলো জমা করে দিল। এই ছাইগুলো থেকে আল্লাহ দেহ বানালেন, মানুষের বডি বানালেন। বানানোর পর আজরাইল জানতা আল্লাহর কাছে নিয়ে চলে গেছে আগে, ওই জানতা তার ভিতরে ভরে দেওয়ার পর আল্লাহ তাকে বলছে, বান্দা শুনে নাও, পৃথিবীতে অনেক গুনাহ করেছো বান্দা, পৃথিবীতে অনেক গুনাহ করেছো বান্দা, আমি আলিমুম বিজাতিস সুদূর, আমি সব জানি রে বান্দা, কিন্তু তোমার জবানে তুমি বলো ছেলে মেয়েদেরকে এই ওসিয়ত কেন করেছিলে তুমি বলো। এটা বুখারীতে 2 বার পাওয়া যায় হাদিসটা। বন্ধুরে আমার আল্লাহ তখন বান্দাকে বলছে তুমি বলো, গুনাহগার পাপী মানুষটাকে বলছে তুই বল, ছেলে মেয়েদেরকে পুরতে বলেছিলি কেন বল। এই লোকটা ভাই আমার কাঁদতে 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 আল্লাহর সামনে বলছেন, আল্লাহ পৃথিবীর কারো ভয় নয়, দুনিয়ার কারো ভয় নয় আল্লাহ, শুধুমাত্র আপনার ভয়, শুধুমাত্র আল্লাহ তোমার ভয়। আল্লাহ গো তোমার ভয় আমি ছেলেদেরকে পুরাতে বলেছিলাম আল্লাহ, অন্য কারো ভয় নয়। আল্লাহ বলেন, বান্দারে তুমি আমাকে ভয় করেছিলা বান্দা, হে বান্দা তুমি আমাকে ভয় করেছিলা, ফাগাফারাল্লাহু, যাও 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 আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম, জাহান্নাম যেতে হবে না, হবে না, হবে না। কি করলি তুই ভবে এসে মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কষে, কে বাঁচাবে তোর প্রাণ। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস না মাজরুজা থাকবে না তোর পাপের বোঝা, মরণকালে পাবি রে তুই জান্নাতি আদার। ওরে
ইমান তোরা হারাস না ইমান, ওরে মুসলমান তোরা হারাস না ইমান। অতএব দিলে আল্লাহর ভয় রাখো বান্দা, আল্লাহ তোমাকে ক্ষমা করবে, কিয়ামতের দিন আরশের নিচে স্থান পাবে। তাহলে 7 জনকে 1 নম্বর ন্যায় পরায়ণ শাসক, বিচারক, নেতা। দ্বিতীয় নম্বর যে যুবক আল্লাহর ইবাদতে জীবন অতিবাহিত করে। তৃতীয় নম্বর শুনে নাও, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদে ঝুলিয়ে রাখে। 4 নম্বর দিনের জন্য মুহাব্বত, দিনের জন্য শত্রুতা করে। 5 নম্বর একটা সুন্দরী মহিলা, বিরাট বড় লোকের বেটে, ওই মেয়েটা একটা ছেলেকে বলছে চলো জিনা করি গা, চলো চলো ব্যভিচার করি গা। ওই সময় ছেলে যদি ফিরিয়ে দে বলতে পারে আমি আল্লাহকে ভয় করে, তো নবী বলছেন যুবক রে, তোর জন্য আরশের নিচে স্থান থাকবে, কোনো চিন্তা রবে না, রবে না। আর 5 নাম্বারটা হলো, 5 নম্বর হলো, 6 নম্বর হলো ডান হাত দান করলো, বাঁ হাত জানলো না, মানে গোপনে গোপনে যারা দান করে। 7 নম্বর আল্লাহ বলছেন ওয়ারাজুলুন, নবীজি বলছেন ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাতুহু আইনাহু, যে ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় থাকে আর আল্লাহর ভয় দেখাবে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামা। বন্ধুরে, যদি আল্লাহর ভয়ে কাঁদতে পারো, রাতে 2 রাকাত নামাজ পড়ে হাতটা তুলে কাঁদতে কাঁদতে আল্লাহকে বলুন, আল্লাহ কিয়ামতের দিনে, কঠিন বিচারের দিনে আল্লাহ তুমি যদি দয়া না করো বাঁচতে পারবো না। কাঁদতে কাঁদতে আল্লাহকে বলুন, আল্লাহুম্মা হাসিবুনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আপনি আমার হিসাবকে সহজ করে দেন। আল্লাহ পুলসিরাত কঠিন জায়গা, কিভাবে পার হব আল্লাহ তুমি খাস দয়া করে উদ্ধার করে নিও। কাঁদতে কাঁদতে যদি আল্লাহকে বলতে পারেন, নবীজি বলেছেন বান্দা কিয়ামতের দিন আরশের নিচে স্থান পেয়ে যাবে, যেদিন ওই ছায়া ব্যতীত আর কোন ছায়া রবে না। জলসার কাগজটা দেন, জলসার কাগজ। ভাই আপনারা বসেন, কেউ উঠিয়েন না, আল্লাহর রাস্তায় বসেন। অনেক ধৈর্যশীল আপনারা, অনেক ধৈর্যশীল। কিন্তু একটা হাদিস আপনাদেরকে আজকে মনে রাখতে বলবো, উঠিয়েন না। ঠান্ডা আপনাকেও লাগছে, আমাকেও লাগছে। আমি ঘেমে গেছি, কিন্তু পায়ে ঠান্ডা লাগছে, হাতে ঠান্ডা লাগছে, সবাই কষ্ট করছেন। কিন্তু দুঃখের বিষয় হলো, আমি বিহারে প্রায় 5 বছর থেকে আসছি। আমি কাটিয়ার অনেক জলসা করেছি, তা বলে নয়। আগে লোক সারা রাত জলসা শুনতো, জি আগে মানুষ। আমি ভোলামারি এসছিলাম, আহমেদাবাদ ভোলামারিতে প্রথম এসছিলাম মনে হয় বিহারের মাটিতে। তো আমাকে ফজরের আজান হয়েছে, তখন আমাকে বলছে মুলি সাহেব 5 মিনিট বন্ধ করো, আজান হয়েছে। ফজরের আজান হয়েছে, তখন আমাকে বলছে মুলি সাহেব মাইকটা বন্ধ করো, আজানটা হোক, তারপরে ফের জালসা করবে। মানে ফজরের সময় আমি রানিং বক্তব্য রাখছিলাম এই বিহারের মাটিতে। কিন্তু এখন লোক বলছে মুলি সাহেব 9টার আগে যাব না, 12টার পর থাকবো না। এই অবস্থা হয়েছে না, 9টার আগে কেউ আসবে না, আবার 12টার পর খুঁজে পাওয়া যাবে না। তো ভাই জালসা কি করে হবে? ভাই আপনারা বসে আছেন, আল্লাহর রাস্তায় কি উঠিয়েন না। আমার এই হাদিসটা খালি শুনবেন, চলে যাবেন, আমিও যাব, আপনিও যাবেন, তাতে আপনাকে রুখতে পারবো না। তবে আমার এই কথাটা আপনি যদি মনে রেখে যান, তাহলে আপনি মনে করবো আপনি কামিয়াব হতে পারবেন, কামিয়াব হতে পারেন, কামিয়াব। এই হাদিসটা আপনাকে সার মর্মটা বলছি। আল্লাহ রসুল বলছেন, খাসলাতাম মিন উম্মতি মালি মালি মালি, আমার উম্মতের অভ্যাস হলো, খাসনাত হলো টাকা টাকা টাকা, পয়সা পয়সা, মাল ধন দৌলত। আচ্ছা আপনারা বলুন, কেউ বলবেন আমার টাকা বেশি হয়েছে লাগবে না? কেউ বলবে? কেউ বলবে না। যে পাগল দেখবেন স্টেশনে ভিক্ষা করছে, পাগল ভিক্ষা করে না, মানে পাগলেরও টাকা দরকার। দুনিয়াতে টাকা ছাড়া কেউ চলতে পারে না। ভাই ও ভাইয়া, আর 10 মিনিট বসো, 10 মিনিট পরে যাও, 10 মিনিট পরেই তুমি চলে যাও। তুমি একটু শুনে যাও হাদিসটা, কেউ উঠিয়েন না যারা আছেন। আল্লাহ রসুল বলছেন, খাসলাতাম মিন উম্মতি মাল, মাল খুব প্রয়োজনীয় জিনিস। যেমন ঘরের কথা পরকে বলতে নাই, তাও মনে করে দিই আপনাকে। আমার মা, বোঝাবার জন্য বলছে, এটা বুড়ি মানুষ। আচ্ছা বলুন, বুড়ি মানুষ, ওর টাকা দরকার আছে? টাকা দরকার আছে? কে বলছে দরকার নাই? বুড়া মানুষের দরকার আছে। মরা অব্দি টাকা লাগবে, মরা অব্দি টাকা লাগবে।
টাকা একটা আলাদা জিনিস। একটা ছেলে আমাকে প্রশ্ন করছে, এরা 3 ভাই, বলছে মুলি সাহেব আমার বাপ বিশাল টাকাওয়ালা ছিল, আমার বাপ মরে গেছে, এখন বাবার ব্যবসা সব আমরা সামাল দিচ্ছি। আমার মা বাপ মরার পর যে কি রোগ হয়েছে কোনো ডাক্তার ধরতে পারছে না, পাটনা কলকাতা পিজি মিজি কোনো কাজ হয়েছে না, রোগই ধরতে পারে না বাপ মরার পর থেকে। আমি বললাম মাকে টাকার বান্ডিল ফান্ডিল দাও। এটা না দিই না, কিচ্ছু টেনশন করি না, আমি তোমার মা রোগ ধরে নিয়েছি। বলে কি? তোমার মা যখন ঘুমাবে 10,000 টাকার বান্ডিল বালিশের কাছে 2টা রেখে দিবে, দেখবে তোমার মা ভালো হয়ে গেছে। মা ঘুমিয়েছে, সকালবেলা 10,000 টাকার নোট ছেলেরা 2টা বান্ডিল রেখে চলেছে। ফজরের সময় যখন মা উঠছে দেখছে 2টা বান্ডিল টাকা নিয়ে সকালে ঘুম থেকে হাসতে হাসতে উঠে বলছে, বেটা বালিশের কাছে টাকা ছিল তোরা রেখেছিস নাকি? হ্যাঁ মা, তোমার খবর টবর নিতে পারি না তো, এই টাকাটি দিলাম, তুমি পান টান খাবে, তুমি একটু ঘোরাঘুরি করবে। তারপরের দিন থেকে মা খালি পাঞ্চা বেচার এলাকাতে হেঁটে বেড়াচ্ছে গ্রামে গ্রামে, কোনো টেনশন নাই। মুলি সাহেব আমার মা রোগ ভালো হয়ে গেছে, এর নাম টাকা। তা আল্লাহ রসুল বলছেন টাকা এমনই একটি জিনিস সবার প্রয়োজন আছে। সবাই বলছে আরো চাই আরো চাই আরো চাই, কিন্তু নবী বলছেন 3টা তোমার। এই কথাটা যদি না শুনে যান আমি কষ্ট পাবো। আল্লাহ রসুল বলছেন 3টা তোমার মাল। 1, যতই ধন সম্পদ করেছেন না কেন 3টা আপনার। 1, আপনি যেটা খাচ্ছেন এটা আপনার মাল। আর ভাই আপনি 300 টাকা হাজিরা করেন, 10 টাকা খেয়ে নিলেন, এই 10 টাকা ছেলে মেয়ে বহু বেটি নাতি পোতা এরা কেউ পাবে? পাবে? পাবে না। নবী বলছেন এটা পায়খানা হয়ে গেল, ওই পায়খানা কেউ ভাগ করবে না। 2, আল্লাহর নবী বলছেন তুমি যেটা পড়ছো, আমি যে কোটটা পরেছি, যে জুব্বাটা পরেছি, এই জুব্বা একদিন চিড়ে যাবে, পচে যাবে, এই 1000 টাকার জুব্বা। আচ্ছা বলুন আমার ছেলে মেয়ে এরা 1000 টাকার জুব্বা পাবে? পাবে না। তাহলে এটাও আমার থেকে শেষ। যেটা খেলাম ওটা পায়খানা, ছেলে মেয়ে পায়খানা ভাগ করে না, এটা পচে যাবে, পচা মাল ভাগ হবে না। 3, আল্লাহ রসুল বলছেন যতই করো আমার, আরো চাই আরো চাই আরো চাই। রসুল বলছেন তুমি যেটা দান করলে এটাই তোমার মাল, বাকি তোমার মাল নয়, তোমার ওয়ারিসের মাল। এখনো বুঝাতে পারিনি আপনাকে, এবার শুনেন। এদিকে দেখেন ভাই, এই কবরস্থানে আপনি 500 টাকা দান করলেন। কত বললাম বলুন একটু? 500 টাকা দান করে আপনি মারা গেলেন। এখন কিয়ামতি দিন আপনার ছেলে মেয়েরা বলবে যে আল্লাহ আমার বাপ কবরস্থানে 500 টাকা দান করেছিল, নেকিটা ভাগ করে দাও। কেউ নেকি দিবে? এটা বলুন দেবে? তাহলে 500 টাকা দান করেছেন, এই নেকিও ছেলে মেয়েরা কেউ পাবে না। তাহলে কটা পাই না? যেটা খেলেন এটা ছেলে মেয়েরা পাবে না, যেটা পড়লেন এটা ছেলে মেয়েরা পাবে না, যেটা দান করলেন এটাও ছেলে মেয়েরা পাবে না, এটা শুধু আপনার। বাকি জমি মরে গেলে ছেলে মেয়েরা ভাগ করবে, করবে না ভাই? করবে না? ব্যবসা মরে গেলে ছেলে মেয়েরা ভাগ করবে। বিল্ডিং 3 তলা বাড়ি মরে গেলে আপনি থাকবেন কবরে, ছেলে মেয়েরা থাকবে 3 তলায়। তাহলে বলুন এগুলো আপনার না ছেলে মেয়েদের? জুড়ে বলুন। ছেলে মেয়েদের। আপনার কোনটা? যেটা দান করলেন এটাই আপনার মাল। কেউ উঠেন না, মাত্র 10 মিনিট। আমি ঘড়ি দেখে আপনাকে 1 মিনিট উপরে যেতে দিচ্ছি না, 10 মিনিট টাইম আপনি বসুন, কেউই উঠবেন না। এই 10 মিনিটের ভিতরে একটা বিবেকবান মানুষ, চালাক মানুষ, বিবেকবান মানুষ একজন বলতে পারবেন, একজন ভাই এ দেখেন 10 মিনিট বলেছি, 4টা লোক উঠেছে, 4টা লোক উঠে গেছে। ভাই 10টা মিনিট 1 সেকেন্ড আর বাড়াবো না, আপনি খাবেন। আল্লাহর রাস্তায় একজন বিবেকবান লোক বলতে পারেন মাওলানা মরে গেলে ছেলে মেয়েরা সব ভাগ করবে। তাহলে আমার কি রইলো? আমার কি রইলো? আমি তো কবরে ঘুমাবো। এই শীতের রাত্রিতে ছেলে মেয়েরা ল্যাপের তলে খাটে ঘুমাবে, মরে গেলে আপনাকে মাটির তলে বিছানাতে ঘুমাতে হবে। ভাই যে ঘরের মাটি এত ঠান্ডা, এই মাটিতে হাত দিয়ে দেখেন কত ঠান্ডা, এই ঠান্ডা মাটিতে আপনাকে ঘুমাতে হবে। সেইখানে কোনো বিছানা থাকবে না, খাট থাকবে না। ভাই সেই খাট, সেই বিছানা, সেই কবরের জন্য এখানে এমন একজন মানুষ আছেন কি যিনি বলবেন মুলি সাহেব 1000 টাকা এই কবরস্থানের জন্য আমি দিব। যে কবরে খালি হাতে চলে যেতে হবে, 1000 টাকা একজন মানুষ দেবেন। এরকম কেউ আছেন এখানে? হাত তুলতে পারবে না? কে দিবে? দাঁড়া দাঁড়া, আল্লাহু আকবার। কেউ উঠে চলে যাবেন না। আপনি দান দিয়েন না, কিন্তু দোয়া দিব, আপনি দোয়াতে অংশগ্রহণ করবেন। আচ্ছা এর আগেও পাশে দিয়েছে। আল্লাহু আকবার।
আপনি মনে রাখেন, ছেলে মেয়েদের জন্য যা করেছেন মরার পর সব তারা ভক্ষণ করবে। আপনার কিছুই নাই, আপনাকে মাটির বিছানা, অন্ধকার ঘর, কবরে থাকতে হবে। এর আগে আমার ভাই দিয়েছেন, মুসাফা করেন, এর আগে দিয়েছেন 5,000 টাকা, আবার দিলেন, কি নাম আপনার? জাকির হোসেন। আবার দিলেন 1,000 টাকা। এই এই তোমরা বন্ধ করে বসে যাও, নড়চড় করিও না, খালি সুষ্টিবে বসো। তোমরা দাঁড়াবে না, তোমরা দাঁড়ালে লোক দাঁড়িয়ে যায়। একজন দাঁড়া দেখলে 10 জন দাঁড়ায়, এটা অভ্যাস খারাপ। তো আপনারা খালি বন্ধ করে বসে যান আল্লাহর রাস্তায়। আপনাদের ভিতরে আমি একজন, এই কবরে বাপ আপনি যাবেন না, আপনাকে যেতে হবে না, সেই কবরের জায়গার জন্য একটু আসুন দেখি। 100 টাকা দিলেন, আল্লাহ 1,000 টাকা চাইছিলাম, একজন দিলেন জাকির হোসেন। আর কেউ পারবেন 1,000 টাকা? ভাই, এই কবরটা আপনার ঠিকানা। দুনিয়াতে এই বিল্ডিং বাড়ি আপনার নয়, এগুলো ঘর আপনার না, আপনার কবরই আপনার ঘর, ওটা আপনার আসল বাড়ি। 1,000 টাকা। কি নাম? মোহাম্মদ সামাউন। আর 500 টাকা দেন কবরের জন্য। আল্লাহু আকবার। আর 500 টাকা লিখে দেন, না থাকলে লিখে দেন। মোহাম্মদ সামাউন আরো 500 দিবেন। আল্লাহ, আমি দোয়া করছি, আপনারা আমিন বলবেন। আল্লাহ যেন এই ভাইয়ের কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম বানিয়ে দেয়। সকলে বলেন আমিন।